সকলকে স্বাগত। এটি লাইভ ইনফোর অনুষ্ঠান। দুটো শব্দের সাথে আপনারা খুব ইদানিং কয়েক বছর ধরে পরিচিত হচ্ছেন। একটা হচ্ছে কালা জাদু, একটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। এই কালা জাদু আর ব্ল্যাক ম্যাজিক তার যদি কেউ শিকার হয়, কি দেখে বুঝবেন? এবং এটা কোনো হাতি ঘোড়া বিষয় না, তন্ত্রেরই একটি পার্টের মধ্যে আছে শর্ট ক্রিয়ার প্রয়োগ। মানুষ মানুষের ভালো দেখতে পারে না, বিশেষ করে অঘুরি এবং এই ধরনের তান্ত্রিকরা এই ক্রিয়া করে। সেই ক্রিয়াটাকে আবার প্রতিহত করারও তান্ত্রিক রয়েছে। এরকম নয় যে কেউ কালা জাদু আর ব্ল্যাক ম্যাজিক করে যাবে আর সে রক্ষা পাবে না, এরকম বিষয়টা নয়। সেটা নিয়েই আজকে আলোচনার বিষয়। কালা জাদু এবং ব্ল্যাক ম্যাজিক আপনার উপর যদি কেউ প্রয়োগ করে, আপনার উপর যদি প্রয়োগ করে, সেই প্রয়োগ করাটা যে প্রয়োগ করেছে আপনি বুঝবেন কি করে? এটা আগে জানতে হবে তো ভালো করে, যে আমার উপর প্রয়োগ করেছে। অনেকেই বলেন আমার বাস্তু দোষ হয়েছে, কিন্তু কি করে বুঝলেন আপনি বাস্তুটা দোষ হয়েছে? সেই জন্য এই অনুষ্ঠানই গতকাল করা হয়েছে, আপলোড করা হয়েছে ইউটিউবে। কালা জাদু ব্ল্যাক ম্যাজিক অ্যাপ্লিকেশন হয়েছে আপনার উপর, আপনি সেটা বুঝবেন কি করে? এইটা মানে ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সেটা হচ্ছে প্রথম, আপনার হাতের আর পায়ের নখগুলো নীলচে নীলচে হয়ে যাবে, মানে ব্লুইশ হাত এবং পায়ের নখ। দুই, সাধারণত যে ঘুম হয় স্বাভাবিক ঘুম সেটা হবে না। শারীরিক চরম দুর্বলতা, বিনা কারণে শরীর শুকিয়ে যাওয়া, চোখের তলায় কালি পড়া, আর চোখের মধ্যে লালচে ভাব, সবকিছুর ওপর এক তিক্ততা সৃষ্টি, সবার প্রতি হাঁপিয়ে উঠবেন, সবকিছুর থেকে মুক্তি চাইবেন, এরকম একটি পরিস্থিতি। বাইরে বেরোতে ইচ্ছা করবে না, নিকটবর্তী কোনো জায়গায় ঘুরতে ইচ্ছা করবে না, ভয়াবহ স্বপ্ন দেখতে পারবেন এবং স্বপ্ন দেখবেনও, এবং স্বপ্নের মধ্যে সুইসাইড বা অপমৃত্যুর যে ডেড বডি তার দৃশ্য দেখবেন অটোমেটেড। এটা স্বপ্নটার মধ্যে অপমৃত্যু হয়েছে, আত্মহত্যা হয়েছে, এই ধরনের সব দেহর দেখতে পারবেন এবং আপনি আতঙ্কিত হবেন। মনের শক্তি হ্রাস হবে, এক ফোঁটাও মানসিক শক্তি থাকবে না। ইচ্ছে শক্তি বলে কর্মের ইচ্ছা শক্তি, কাজে যাব যেতে পারবেন না, ব্যবসা করবেন ইচ্ছা করছে না, আপনার মনে হচ্ছে আপনি আর বেশি দিন বাঁচবেন না। সাইকোলজিক্যাল এফেক্ট, মেন্টাল এফেক্ট, আপনি বাঁচবেন অনেক দিন কিন্তু আপনি মনে হচ্ছে বেঁচে কি হবে, এই ধরনের চিন্তা ভাবনা আপনাকে গ্রাস করবে এবং বুদ্ধি নাশ হবে। যে কোনো সম্পর্কের মধ্যে দেখবেন ব্যবধান হচ্ছে, সেটা মায়ের সাথে হতে পারে, স্ত্রীর সাথে হতে পারে, সন্তানের সাথে হতে পারে, পার্শ্ববর্তী প্রতিবেশীর সাথে হতে পারে, দূর সম্পর্কীয় আত্মীয় পরিজনের সাথেও হতে পারে। নিত্য নতুন নিকটতম মানুষের সাথে ঝামেলার সৃষ্টি, শুধু ঝগড়াঝাটি, কোনো কাজেই আপনার সফলতা হবে না, আর শুধু ক্ষয়ক্ষতি ভোগ করতে হবে, পরপর 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 ক্ষয়ক্ষতি ভোগ করতে হবে। এই জিনিসগুলো যদি আপনার জীবনে আসতে থাকে তাহলে বুঝবেন কেউ না কেউ আপনার উপর ব্ল্যাক ম্যাজিক অথবা
কালা জাদু প্রয়োগ করেছে। এই সিমটমস গুলো আসতে হবে, কিন্তু সবকটা সিমটমসই আসতে হবে তা নয়, কিন্তু কিছু এর মধ্যে কিছু জিনিস যদি আপনাকে গ্রাস করে, আপনি তার শিকার হন, তাহলে বুঝবেন কালা জাদু ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে। এটি লাইভ ইনফোর অনুষ্ঠান। আমার অনুষ্ঠানের নিয়ম যারা দীর্ঘদিন ধরে দেখেন তারা জানেন। ইংরেজিতে জন্ম তারিখ, সময়, স্থানের নাম, সময়টা এম আর পিএম, সকাল না রাত সেটা মেনশন করবেন। অনেকেই ওটা বলে ছেড়ে দেন, 7টা 8টা 9টা এরকম বলে ছেড়ে দেন। এই টাইমগুলো দুবার করে আসে দিনে। আর প্লেসটা বলবেন, প্রশ্ন রাখবেন দুটো স্পেসিফিক প্রশ্ন, যেই সমস্যাটায় আপনি ভুগছেন। কারণ আমার সাথে আপনাদের লাইভে প্রায় দেখা হয়, এরকম নয় যে আজকে লাইভ হচ্ছে আর হবে না। আর লাইভে ফোন করতে গেলে ফ্রন্ট স্ক্রলটাতে যে নাম্বার আছে, একদম পরিষ্কার নাম্বারটা যে আছে ল্যান্ডলাইন, ওই ল্যান্ডলাইন নাম্বারে ফোন করবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করেছি। কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক আপনার দেহ মনের ওপর কতটা প্রভাব ফেলতে পারে, এবং আপনাকে যদি কেউ এই প্রয়োগ করে, তাহলে আপনি কি করে বুঝবেন আপনি কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে। শেওড়াফুলি প্রতি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা, শুক্রবার আর বুধবার নিজ গৃহ মন্দির জহরাতে, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, আর বৃহস্পতিবার শেওড়াফুলি। এছাড়া আছে 24 আওয়ার্স অনলাইন কনসালটেশন, 24 ঘন্টা অনলাইন কনসালটেশন। নিয়ম হচ্ছে বুকিং নাম্বারে ফোন করে অনলাইনে কোন টাইমে কনসাল্ট করবেন এবং তার নিয়মাবলীটা জেনে নেওয়া। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আর কটা দিন পরেই নতুন বছর। নতুন বছরে কোন রাশির কেমন যাবে তার ইউটিউব করে দেওয়া হয়েছে, চ্যানেলেও বলা হয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের 2025-এর কোন রাশির কেমন পরীক্ষা হবে, আর্থিক পরিস্থিতি কেমন থাকবে সেটারও আলোচনা হয়েছে, নিশ্চয়ই দেখেছেন, আবারও দেখবেন। নতুন বছরে বৃহস্পতি, রাহু এবং শনি এই 3টি গ্রহের চেঞ্জিং আছে, পরিবর্তন আছে, তার গৃহ চেঞ্জ করবে। অতএব সেখানে ভাগ্যেরও কিছুটা পরিবর্তন অবশ্যই হবে। এক একজনের এক এক রকম হবে, সকলের ভালো যাবে তা নয়, কিন্তু 2025 সাল সার্বিক 2024-এর থেকে অনেকটাই ভালো যাবে। কালা জাদু আটকাবেন কি করে, ব্ল্যাক ম্যাজিক আটকাবেন কি করে, এই জিনিসগুলো জানতে গেলে প্রথমে বুঝতে হবে যে আলোচনাটা হলো, যেরকম হাত এবং পায়ের নখ যদি নীলচে হয়, সাধারণত ঘুম না হয়, শারীরিক দুর্বলতা, চোখের কোণে কালি পড়া, চোখ লাল হওয়া, সবকিছুর উপর এক তিক্ততা, বেঁচে থাকার মানসিকতা নেই, বাইরে বেরোতে ইচ্ছা করে না, নিকটবর্তী কোনো জায়গায় যেতে ইচ্ছা করে না, আর যদি কোথাও যান আপনার সামনে একগাদা কাক চলে আসতে পারে, তাহলে বুঝবেন আপনার উপর ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু প্রয়োগ করেছে কেউ। ভয়াবহ দুঃস্বপ্ন, অপমৃত্যুর
মেন্টাল স্ট্রেংথ বলে কিছু থাকবে না, মানসিক শক্তি বলে কিছু থাকবে না। প্রতিনিয়ত একটা জিনিস হবে, খিদে পাবে না সময় মতো। যে মানুষের শরীরের একটা তন্ত্র আছে, শারীরীয় তন্ত্রের থেকে মানুষের খিদে পায়, বাথরুম করে, মলমূত্র ত্যাগ করে, এগুলো সব একটা সিস্টেম। সেই সিস্টেমটার বাইরে চলে যাবে। প্রতিনিয়ত শরীরে ক্ষতি লক্ষ্য করতে পারবেন, নিজেই বুঝতে পারবেন যে আপনার শরীরটা কি ছিল, এখন কি অবস্থায় আছে। আপনাকে বুঝতে হবে যে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু প্রয়োগ করলে আপনার শরীর মানে নিয়মিত ডিটোরিয়েট করবে। আপনি যে কোনো সম্পর্কের মধ্যে ব্যবধানটা উপভোগ করবেন, যে আপনাকে কেউ ভালোবাসতো, স্নেহ করত, কিন্তু সে এখন আর সেই চোখে দেখছে না। নিত্য নতুন মানুষের সাথে ঝামেলায় জড়িয়ে পড়বেন। এই সিমটমস গুলোর মধ্যে কিছু কিছু সিমটমস যদি আসতে থাকে, তাহলে বুঝবেন ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুর শিকার আপনি হয়েছেন। এবারে প্রশ্ন হচ্ছে কিভাবে আটকাবেন। প্রথম হচ্ছে রাশি চক্রটাকে দেখতে হবে আগে, এবং হাত দুটোকেও দেখতে হবে। রাশি চক্রটা দেখতে হবে, শনি আপনার কোথায় আছে, কেতু আপনার কোথায় আছে, বৃহস্পতির বল আছে কিনা। কালা জাদু এবং ব্ল্যাক ম্যাজিকের হাত থেকে গুরু বল থাকতে হবে বাঁচতে গেলে। তাহলে সেক্ষেত্রে বৃহস্পতির অবস্থানটা দেখা দরকার। কেতু, শনি, মঙ্গল কোথায় আছে এবং রাহু কোথায় আছে। চতুর্থ ভাবে যদি কেতু, মঙ্গল, শনি, রাহু থাকে ইন্ডিভিজুয়ালি, চতুর্থে কেতু, চতুর্থে রাহু, চতুর্থে মঙ্গল, চতুর্থে শনি, শনি মঙ্গলের দৃষ্টি বিনিময়, ফোর্থের সাথে 10th দৃষ্টি বিনিময়, এই যোগগুলো যদি প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি অনুযায়ী থাকে, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী, তাহলে কিন্তু আপনি জানবেন কালা জাদু ও ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছেন, কিন্তু সেটাকে আপনি প্রোটেক্ট করতে পারছেন না। কারণ প্রোটেক্ট যদি করতেন, তাহলে যিনি প্রয়োগটা করছেন তার প্রয়োগটা থেকে ওই সিমটমস গুলো আসতো না। তাহলে প্রথমে কিভাবে আপনি ওটা জানার পর, এটা জানলেন, জানার পর কি করবেন। এক হচ্ছে স্নানের সময় লবণ ফেলে স্নান করতে হবে প্রতিদিন। স্নানের যে জলটা, তার মধ্যে একটু লবণ ফেলবেন, ফেলে স্নান করবেন। একটি পাত্রের মধ্যে কালো গোলমরিচ রেখে দেবেন। একটা পাত্রের মধ্যে কালো গোলমরিচ রেখে বাড়ির যে কোনো একটা কোণায় লাল কাপড় দিয়ে মুড়ে দেবেন। একটি মোমবাতিকে সারা রাত আয়নার সামনে দাঁড় করিয়ে রাখতে হবে। সেটা বড় আয়না হোক, ছোট আয়না হোক। মোমবাতিটা সারা রাত, একটু বড় মোমবাতি গলে যাবে, কিন্তু মোমবাতি আর আয়নার মাঝখানে কেউ যাতায়াত করবে না সারা রাত। মোমবাতি প্রকৃতির নিয়মে অটোমেটেড গলে যাবে। ব্ল্যাক ম্যাজিক, কালা জাদুর প্রয়োগ করলে, তার বিপরীত প্রয়োগ এটি করলে আপনাকে কেউ কিচ্ছু করতে পারবে না। দশম বিদ্যার উপাসনার দিকে প্রবেশ করতে হবে। হ্যালো হ্যালো, নমস্কার, বলুন। আমার বাবা সম্বন্ধে জানতে চাইছি। বলুন। 26/4/1907। হ্যাঁ, টাইম কি জানতে চাইছেন? বাবার চোখে একটু সমস্যা হচ্ছে, চোখটা অপারেশন হচ্ছে, কিন্তু রেটিনা ডিটাচড হয়ে গেল। হ্যাঁ, এখান থেকে পুনরায় আর সেই 20% 30%। টাইম অফ বার্থটা বলুন।
হ্যাঁ, টাইম ভোর 4টে। দাঁড়ান, 26/4/1960। হ্যাঁ। কোথায় জন্মটা হয়েছিল? পান্ডুয়া। ও আচ্ছা। রেটিনা ডিটাচমেন্ট হয়েছে, সেটা হয়েছিল, অপারেশন হয়েছে, কিন্তু পুনরায় ভিশনটা সেরকম ক্লিয়ার আসছে না। না, সেটারও কারণ আছে। ওনার পুনরায় ক্যাটারাক্ট হয়েছিল, তারপরেও মানে না না, ওনার হচ্ছে বৈশাখ মাসে জন্ম, রবি 1 নম্বর নক্ষত্রে তুঙ্গ ক্ষেত্রে আছে। হ্যাঁ, কিন্তু মাথায় রাখতে হবে মঙ্গলটা কিন্তু দ্বাদশে আছে। আচ্ছা এই রোগটা দু জায়গা থেকে আসে, একটা হচ্ছে দ্বিতীয় হাউস, একটা 12th হাউস। আচ্ছা এই দুটো হাউসের মধ্যে সেকেন্ড হাউসটা ভালো, একদম রেটিনা ডিটাচমেন্ট হয়ে দেখতেই পারবে না, এরকম যে ব্যাপারটা আসবে না। কিন্তু দ্বাদশে মঙ্গলটা কিন্তু বারবার ওই চোখটাকে অপারেশনের সমস্যা করতে পারেই। ঠিক আছে, আচ্ছা অতএব মঙ্গলটাকে খুব স্ট্রংলি প্রতিকার এখানে করতে হবে। আচ্ছা, মানে এরকম ব্লাইন্ড হয়ে যাওয়ার কোনো সম্পর্ক? না 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 নো 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 নো, দ্বিতীয় রবি থাকলে, তুঙ্গ ক্ষেত্রে থাকলে ব্লাইন্ড হয় না, কিন্তু বারবার ওই জিনিসটা যন্ত্রণা হবে, মানে ডাক্তারের কাছে যাবে, অপারেশন, ট্রিটমেন্ট, এই জিনিসটা চলতে থাকবে। আচ্ছা, মানে এটা নিয়ে ওদের জলের মতো অর্থ বোঝায় হচ্ছে। হ্যাঁ, জলের মতোই হবে ওটা, কারণ মঙ্গলটা দ্বাদশে, তো ও পুরো অর্থ খালি করে দেবে একদম। হ্যাঁ, এটা মাথায় রাখ। একটা প্রবাদ আছে। হ্যাঁ, প্রবাল তো লাগবেই এখানে। 12th হাউসের একটা খুব স্ট্রং স্পিরিচুয়াল রেমেডি লাগবে চোখের ব্যাপারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর মেষ রাশি 7.5 শুরু হচ্ছে মার্চ মাস থেকে, সেইটারও আবহাওয়া তৈরি হচ্ছে এখন থেকে। আচ্ছা, ওটারও প্রতিকার নেওয়া দরকার। হ্যাঁ, মার্চ মাসে আসছে তো 7.5। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। কিভাবে কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক কেউ যদি অ্যাপ্লাই করে, আপনি তার শিকার হন, তাহলে তার প্রতিকারের আলোচনা। দশমহাবিদ্যার উপাসনা ব্যতীত, দশমহাবিদ্যার উপাসনা ব্যতীত কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিককে আপনি আটকাতে পারবেন না। আপনাকে দ্বারস্থ হতে হবে দশমহাবিদ্যার প্রথমহাবিদ্যা সেই কালী, তৃতীয় বিদ্যা তারা, তৃতীয়া ত্রিপুর সুন্দরী, চতুর্থ সেই ছিন্নমস্তা, বগলামুখী, পরপর যেগুলো শুনে এসেছেন, ওই বিদ্যার দ্বারস্থ হতে হবে। তো ওই বিদ্যার দ্বারস্থ হতে গেলে আপনাকে ওই ক্রিয়া করতে হবে। কারণ শনি, রাহু, মঙ্গল, কেতু, 4th, 8ম, 9ম, চতুর্থ, 8ম, 9ম লগ্ন, এই কটা জায়গার ওপর যখন ঘোরাফেরা করবে এবং সেটা ডেভিলেটেড হবে, সেটা অশুভ নক্ষত্রে যাবে, তখন কালা জাদু, ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগটা আপনার উপর হবে। আপনার উপর হলে আপনাকেও আটকাতে হবে। আটকাবার প্রসেসটা তন্ত্রের বিরাচারী পথ, অন্য কোনো প্রসেসে আটকাবে না। আর নিজেকে হনুমান চালিসা, বজরং বাণ, মহামৃত্যুঞ্জয়ের চ্যান্ট, ভাইব্রেশন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন, কালী শতনাম, শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম। কারণ কেন বলি, ভগবান একজনই, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ। কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, তারই রূপ হচ্ছে বিভিন্ন দেবদেবী। অতএব তার নাম স্মরণ করলে, সেইভাবে যদি করতে পারেন, তাহলে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু আপনাকে স্পর্শ করতে পারবেন না। যিনি সৃষ্টিকর্তা তাকে আপনি ডাকছেন, অতএব সে আপনাকে রক্ষা করবেনই। মানুষের এই মনের যে অন্ধকার, সেই অন্ধকারটা দূর করতে গেলে আপনাকে একটা জিনিস করতেই হবে, সেটা হচ্ছে এই যে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে সাইকোলজিক্যাল এফেক্ট তৈরি করে, এবং কালা জাদুও তাই। আপনার উপর প্রয়োগ করলেই ওই সিমটমস গুলো বলেছি।
আপনার মানসিক দিকটা শেষ করে দেবে। আপনি কর্মে উদ্যোগ পাবেন না, কর্মে প্রতিষ্ঠা পাবেন না, শুধু আপনি ডিপ্রেশনে যেতে থাকবেন। আর যত ডিপ্রেশন হবে তত আপনার শরীরের ওপর হাই ব্লাড প্রেশার, সুগার, এই ধরনের ব্যাধিগুলো আস্তে আস্তে আপনাকে গ্রাস করে ফেলবে। হ্যাঁ, মৃত্যু মানুষের অবশ্যম্ভাবী, কিন্তু সেটা অল্প বয়সেই এসে যেতে পারে। সেই জন্য যারা ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করছেন, যারা কালা জাদু প্রয়োগ করছেন, তাকে আপনি তো জানছেন না কখন প্রয়োগটা করছে, কে করছে সেটাও আপনি জানছেন না, কিন্তু আপনি তাকে আটকাবেন। তার পদ্ধতি যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনার নিকটবর্তী লোকই, নিকটবর্তী আত্মীয় এবং খুব কাছের মানুষরাই এটা করে। ঠিক আছে, তাকে আপনি তন্ত্রোক্তভাবে আটকাতে হবে। আর কলিকালে তন্ত্র মানে বীরাচার, কৌলাচার, এটা ছাড়া কোনো পথই নেই। অন্য কোনো পথ দিয়ে আটকাতেই পারবেন না। এবং দশমহাবিদ্যার উপাসনা, লাইভ হরোস্কোপটা করবেন। ক্লাস 1 থেকে মাধ্যমিক পর্যন্ত অল্প বয়সী ছাত্রছাত্রী, সদ্যজাত যারা, তাদের ভবিষ্যৎ কেমন হবে, তাদের পড়াশোনা কেমন হবে, তাদের শিক্ষাগত যোগ্যতা কোথায় গিয়ে পৌঁছবে, কর্ম প্রতিষ্ঠা পাবে কিনা, ব্যবসায় উন্নতি করতে পারবে কিনা, অর্থনৈতিক প্রতিষ্ঠা হবে কিনা, শরীর ভালো থাকবে কিনা, বাবা মায়ের সাথে সম্পর্ক কেমন থাকবে, কেরিয়ার প্রসপেক্ট কিরকম দেখাবে, এরকম প্রতিটা স্টেপ আপনি লাইভ হরোস্কোপে পেয়ে যাবেন এবং দেখতে পারবেন, জানতেও পারবেন। নিজেই নিজেরটা দেখবেন, বাবা মায়েরা তো দেখতেই পারবে, তাতে আপনাদের দুশ্চিন্তাটা কেটে যাবে। গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি আর হচ্ছে বাস্তু মঙ্গল সন্মোহন তন্ত্র, দুটো তান্ত্রিক টোটকার বই, একটা রোগ জ্যোতিষ আর একটা বাস্তু। এই প্রতিটা বইয়ের মধ্যে আপনার প্রতিকারগুলো রয়েছে। আপনি নিজেই ঘরোয়া প্রতিকারে অনেকটা উপশম হবেন, কিন্তু তার জন্য তো বইটা লাগবে। বইটা লাগবে এবং বইটা পড়তে হবে। বইটা পড়লেই সেখানে দেখবেন ডিটেলিং দেওয়া আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। পৌষের অমাবস্যা আছে সামনে। তন্ত্রের বিশেষ ক্রিয়াগুলোর করতে হয় অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, সংক্রান্তি, শনিবার, মঙ্গলবার। বঙ্গদেশে যেটা পৌষকালী বলে বিখ্যাত, সেই পৌষ মাসের অমাবস্যা আছে সামনেই। সেখানে গ্রহ পীড়ায় যারা চরম সমস্যায় ভোগেন বা ভুগছেন, তাদের জন্য ক্রিয়া করা হবে। অনলাইন কনসালটেশন চলছে বৃহস্পতিবার শাওরাফুলি। বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা, শনিবার শোভাবাজার, বুধবার শুক্রবার খড়দহ নিজ গৃহ, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। অনলাইন কনসালটেশন চলছে। ভর্তি চলছে ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স। এছাড়া তন্ত্রের বিশেষ কোর্স, তন্ত্রের বিশেষ কোর্স, বেদান্তের কোর্স যদি আপনি পড়তে চান তাহলে ভর্তি হতে পারবেন। হ্যালো হ্যালো বলুন, জন্ম তারিখ সময়টা বলুন। 5/12/2016। টাইম বিকেল 3:36। কোথায়? কি জানতে চাইছেন বলুন। এখন শনির সাড়ে সাথী চলছে, একটু খারাপ যাবে, কিন্তু 25 সালে আবার ঠিক হয়ে যাবে, সাড়ে সাথী ছেড়ে যাবে। কি কালার শুভ? মেরুন, লাল, আকাশি, ডিপ ব্লু, হোয়াইট, পেল ক্রিম।
মায়ের শরীরটা কিন্তু আগেই বলেছি, আপনার মনটাই এখানে নেই। মায়ের শরীরটা 7.5 চলছে, ভালো যাবে না, 25 সালে আস্তে আস্তে ভালো যাবে, ঠিক আছে? কার? ওর মায়ের? আপনি তো রাশি ডেট অফ বার্থটা দিয়েছেন মেয়ের, তা মেয়ের না 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 মেয়ের ডেট অফ বার্থ আপনাকে বলি, মেয়ের ডেট অফ বার্থ থেকে মায়ের রাশি বেরোবে কি করে? জ্বর হলো আপনার, আর মেয়ের বগলে আমি থার্মোমিটার দিলাম, হবে? আপনার তো বেরোবে না। আপনার মেয়েরটা বলতে পারবো, মকর রাশি, রাক্ষসগণ, ধনিষ্ঠা নক্ষত্র, মেষ লগ্ন। ধন্যবাদ। লাইভ ইন ফোনে প্রত্যেককে যারা ফোন করছেন তাদের নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। বেসিক ব্যাপারটা মাথায় রাখবেন যে এটি লাইভ ইন অনুষ্ঠান। যারা ফোন করবেন, টেলিফোন খোলা, ফ্রন্টস কলে ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে, সেখানে ফোন করলে দুটো প্রশ্ন করবেন। এবং আপনারা যারা দীর্ঘদিন অনুষ্ঠান দেখেছেন, দেখেন, প্রতি মুহূর্তে দেখেছেন, দেখেন, তারা দেখবেন যে আপনারা জন্ম তারিখ, সময়, স্থানের নামটা বলার পর যে প্রশ্নটা করেন, আমার অন্তত বলতে 1 সেকেন্ডের কম সময় লাগে। 1 সেকেন্ড, 1 সেকেন্ডের কম সময় লাগে। যে আলোচনাটাই ছিলাম, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু যদি আপনার শরীরের উপর প্রয়োগ করে, আপনার দেহ মনের উপর আছড়ে পড়ে বা আপনি তার শিকার হন, তাহলে তাকে আটকাবার তন্ত্রের বিশেষ পদগুলোর মধ্যে কিছু কিছু বলা হয়েছে। আবার একবার রিপিট করছি, তাহলে শুনলে বুঝতে পারবেন। স্নানের সময় লবণ দিয়ে স্নান, স্নানের জলে লবণ ফেলে স্নান। একটি পাত্রের মধ্যে কালো গোলমরিচ রেখে লাল কাপড় দিয়ে মুড়ে গৃহের একটা কোণে রাখবেন। দশমহাবিদ্যার উপাসনার দিকে ঝোঁক রাখতে হবে। কালীতারা, ষোড়শী, ছিন্নমস্তা, বগলামুখী। কারণ তন্ত্রের যে শটক্রিয়া হয়, মানে মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, সেটাও মহাবিদ্যা, মানে ওই মহামায়ার থেকেই সৃষ্টি। সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা জ্যোতিষরা বোঝাবে না আপনাকে ভালো করে। আপনি নিজে যদি ঈশ্বরের আরাধনায় নিযুক্ত হন, তাহলে আপনাকে কেউ ছুতে পারবে না। কিন্তু আপনারা সেটা করেন না, আপনারা জ্যোতিষতান্ত্রিকের দ্বারস্থ হয়ে যান। সব বিষয়ে দ্বারস্থ হওয়া ঠিক নয়। হ্যাঁ, কোনো সমস্যা হলো, এলেন বা আসলেন, সেটা হতে পারে, কিন্তু মনে রাখবেন সব বিষয়ে দ্বারস্থ হবেন না। সেই জন্য নিজের মন্ত্র জপ, ইষ্টের পুজো করা, ইষ্ট মন্ত্র জপ সংখ্যা বাড়ানো, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন বা জপ। হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ বলুন, জন্ম তারিখ, সময়? 23 হ্যাঁ, বেশ। টাইম, সময়? ফাইন। কোথায়? কি জানতে চাইছেন? এই মুহূর্তে ধাইয়া চলছে, এপ্রিল মাস পর্যন্ত শরীর খুব একটা ভালো থাকবে না, ঠিক আছে? এছাড়া জন্মকালীন আপনার মেয়ের মঙ্গল দ্বাদশে রয়েছে, বৃহস্পতি বক্রী রয়েছে শত্রু ক্ষেত্রে। অতএব এই দুটো গ্রহের প্রতিকার না করলে মাঝে মাঝেই শরীরটা কিন্তু ঝামেলা করবে এবং পরবর্তীকালে নিম্নাঙ্গে, কোমর থেকে পায়ের পাতা প্রচন্ড ভোগাবে। আর কি জানতে চাইছেন? মঙ্গল, বৃহস্পতি এবং ধাইয়া চলছে তো, এবং নিম্নাঙ্গে অপারেশনেরও যোগ আছে, তাই এগুলো প্রতিকার করতে হবে তো, নাহলে তো ভুগতেই থাকবে। ঠিক আছে? আপনি কাটোয়ায় থাকেন, আপনি শেওড়াফুলিতে আসতে পারবেন, অনলাইনে কনসালটেশন করতে পারবেন, নিচে বুকিং নাম্বার যাচ্ছে, কথা বলে নিতে পারবেন। ঠিক আছে?
নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তারা একটু চেম্বার শিডিউলটা শুনে নিন। বৃহস্পতিবার শ্যাওড়াফুলি দুপুর 2টা থেকে 5টা বুকিং চলছে। শুক্রবার বুধবার নিজগৃহ মন্দির খড়দহে। শনিবার শোভা বাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে। ভাগ্যলোক সন্ধ্যা 6টা থেকে 8টা। রবিবার ব্যারাকপুর। সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। এছাড়া অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স অনলাইন কনসালটেশন। দূরে থাকেন, শরীর খারাপ, কর্মব্যস্ত, বিদেশে থাকেন, প্রবাসে থাকেন, সব জায়গায় সবসময় অনলাইন কনসালটেশন হচ্ছে। এবং বুকিং নাম্বারে ফোন করে তার নিয়মাবলী জেনে টাইমটা অ্যাপয়েন্টমেন্ট করে অবশ্যই করে নেবেন অনলাইন কনসালটেশনটা। হ্যালো হ্যালো বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ, টাইম। দাঁড়ান, 10/6/2004 সকাল 9:27 বারাসাত। বলুন কি জানতে চাইছেন? একটা হচ্ছে প্রথম হচ্ছে যেহেতু 7.5টা চলছে, রাশিতেই শনিটা আছে, তার জন্য শরীর খুব একটা ভালো যাবে না। এবং মার্চ মাসে শনির 7.5টা চলে যাচ্ছে না, কিন্তু শনি রাশির থেকে সরে দ্বিতীয় যাবে বৃহস্পতির গৃহে। সেক্ষেত্রে 7.5 প্রভাবটা অনেকটাই কমেও যাবে এবং শরীরটাও একটু ভালো হতে থাকবে। আর মঙ্গলটা দ্বাদশে বসে আছে, ওইটি কিন্তু শরীরটাকে প্রায় ভোগাবে। হ্যাঁ, ওই না, রাশিতে শনি থাকা মানেই তো মেন্টাল ডিপ্রেশন। এটা 7.5-এরই একটা এফেক্ট। হ্যাঁ, 7.5 থাকবে, তাহলেও ভালো যাবে। কারণ আপনার মেয়ের ক্ষেত্রে 3টে গ্রহের চেঞ্জিং আছে 25 সালে, রাহু, বৃহস্পতি, শনি। সেটা ভালো যাবে। আর যখনই সময়টা ভালো পড়বে না, ডিপ্রেশনটা থেকে কাটিয়ে উঠবে। ডিপ্রেশন তো কোনো কারণ ছাড়া হয় না, ওই কারণটাই 7.5-এর একটা এফেক্ট। আর মঙ্গলটা দ্বাদশে আছে, মঙ্গলটা আর কেতুটা 4th হাউসে কেতু থাকলে ভীষণ মানে এই মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হয়, সেখান থেকে শরীর খারাপ হতে থাকে। কেতু এবং মঙ্গলটাকে প্রতিকার করতে হবে আর 7.5টাকে, তাহলেই দেখবেন চাঙ্গা হয়ে যাবে একদম। আমি আপনাকে দেখেছিলাম, আপনি বলেছিলেন যে রোগ বলেছিলেন যে রোগ আসলেও মোকাবেলা করতে পারবে। হ্যাঁ, সেটা তো পারবে। আমার মেয়ের ক্ষেত্রে কি তাই? একদম পারবে, সেটা ব্যাপার না। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে ভুগবে কেন? ভোগার জায়গাটাকে আটকাতে হবে, কিন্তু ভোগার থেকে অকালে প্রাণ চলে যাবে বা এই ধরনের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, কিন্তু 25 সাল খুব ভালো যাবে। হ্যাঁ, যথেষ্ট আয়ু, ঠিক আছে, যথেষ্ট ভালো আয়ু, 83 থেকে 85, ঠিক আছে। একদম, আপনি ব্যারাকপুরে চলে আসতে পারেন, অনলাইন যেটা খুশি। ঠিক আছে, লাইভ ইন ফোনে সকলকে স্বাগত, নমস্কার নেবেন। হ্যাঁ বলুন। নমস্কার, আমি সুজিত রায় বলছি। ডেট অফ বার্থ, টাইম। ডেট অফ দাঁড়ান 8/4/99, টাইম 2:25 দুপুর। আচ্ছা, কোথায়? আপনার তো ধনুরাশি। বলুন কি জানতে চাইছেন? আমি একটু নিজের জন্য একটু সম্বন্ধে একটু আপনার কিন্তু মাথায় রাখতে হবে, ধাইয়া শুরু হবে মার্চ মাসে 2025-এ, রাশির 4র্থে শনি। সেখানে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। সময় বলতে কি বোঝাচ্ছেন? কর্ম, অর্থ, এই তো? মানে সময়টা খারাপ যাচ্ছে মানেই আমি সারা জীবন ধরে শুনে এসেছি যেটা মানুষ বলতে চায় আর্থিক কষ্ট, বা আর্থিক কষ্টটা কর্মের থেকে হয়, তা ন্যাচারালি সেখানে অসুবিধাটা হচ্ছে। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলুন। সেটাই জানার ছিল কর্মক্ষেত্রে কি
আচ্ছা আচ্ছা, কর্মক্ষেত্রে আপনার সার্বিক উন্নতি, অর্থনৈতিক উন্নতি এবং সার্বিক উন্নতি যেটা ফেব্রুয়ারি 2025 থেকে হবে। কিন্তু মাঝখানে মাথায় রাখবেন মার্চ মাস থেকে আপনার রাশির চতুর্থে শনি ঢাইয়া চলবে, সেই সময় শরীরের দিকে নজর রাখতে হবে। হ্যাঁ, 4th হাউসে শনি কিন্তু অত্যন্ত পীড়াদায়ক। আর আর্থিক এবং কর্মের যে বিষয়টা আপনি জানতে চাইছেন, 25 সালের ফেব্রুয়ারি থেকে ধীরে ধীরে যে জায়গায় দাঁড়িয়ে আছে তার থেকে অনেক বেশি উন্নতির রাস্তাটা তৈরি হবে এবং সার্বিকভাবে 2025 সালটা অর্থনৈতিকভাবে আপনি অনেক উন্নতি করতে পারবেন। হ্যাঁ, ব্যবসা তো আমাদের যে ব্যবসাটা ওনার সাথে আমি এখন বর্তমানে মানে আর কোন ব্যবসার দিকে গেলে পরে সফল হতে পারে? না, প্রথম হচ্ছে আপনার যে চার্ট তাতে ফুড প্রোডাক্ট করতে পারেন, গার্মেন্টস করতে পারেন এবং গ্রোসারি করতে পারেন, লিকুইড পদার্থ করতে পারেন, রেডিমেড গার্মেন্টস করতে পারেন, এর তো শেষ নেই। হ্যাঁ, এবার যেটা সিলেক্ট করবেন সেটা আপনি জানাবেন, সেটা শুরু করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে 25 সালে শুরু করতে পারেন। এই বাবার সাথে যেটা করছেন সেখান থেকে যদি মনে করেন আপনি ইন্ডিভিজুয়ালি শুরু করবেন, করতে পারেন। হ্যাঁ, কারণ আমাদের তো কাঠের ব্যবসা আছে, আমাদের টিম্বার মাল আছেন, তো কাঠের আমাদের ব্যবসা তো বাবা দীর্ঘদিন ধরে 25-30 বছর যাবত। হ্যাঁ, তাহলে আপনার প্রশ্নটা কি আপনি কাঠের ব্যবসা করতে চাইছেন? হ্যাঁ, আমি ওটার সাথেই জড়িত। তাহলে কাঠের ব্যবসাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। শনিটা মেচে নিজ ক্ষেত্রে আছে, শনি ডেভিলেটেড আছে, কাঠের ব্যবসা শনি করায় নিজ ক্ষেত্রে, এখানে করিয়েছে সিংহ লগ্নের ক্ষেত্রে। শনিটাকে খুব স্ট্রং প্রতিকার করে নিয়ে আপনি নিজে করতে পারবেন। হ্যাঁ, না, আমি শিলিগুড়িতে তো চেম্বার করি না, অনলাইনে আপনি যোগাযোগ করতে পারবেন, কলকাতায় আসতে পারবেন, বুকিং নাম্বার আছে। হ্যাঁ, ঠিক আছে, আপনার যেখানে সুবিধা হবে, ফোন খোলা আছে, কোনো সমস্যা হবে না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা দূরে থাকেন তাদের জন্য অনলাইন বুকিং নাম্বার, ফোন নাম্বার সব খোলা। চেম্বার শেওড়াফুলি, নিজগৃহ খড়দহে বুধ শুক্র, শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। এছাড়া অনলাইন কনসালটেশন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ, ফেসবুক পেজ লিংক করবেন, অনুষ্ঠানটা এখানেই দেখতে পারবেন। আর অনলাইন হ্যালো 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 হ্যালো, বলুন আমি বলুন। আমার দাম্পত্য জীবন সম্পর্কে আমি কিছু জানতে চাই। ডেট অফ বার্থ টাইমটা আগে 24/8/1999। ধরুন 24/8/1999 টাইম। হ্যাঁ, টাইম 8টা, সকাল 8টা। কোথায়? বসুন। আপনার 7.5 চলছে, মকর রাশি। আপনার প্রশ্নটা হচ্ছে দাম্পত্য জীবন কতদিন হয়েছে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে 2023 এপ্রিল মাসের 24 তারিখ। তারপর থেকেই খারাপ না মাঝখানে খারাপ শুরু হয়েছে? তারপর থেকে মাঝে মাঝে খুব অশান্তি হয় বাড়িতে এবং ইদানিং খুব প্রবলেম চলছে সব। শুনুন, আপনার যে হরোস্কোপের অবস্থান আছে তাতে 2nd হাউসে শনি ডেভিলেটেড, নিচস্থ, এবং আপনি কিন্তু মাঙ্গলিক নন, কিন্তু শনিটা দ্বিতীয় থেকে এমন একটা অবস্থান সৃষ্টি করেছে রাশিচক্রে, এটা কিন্তু ধীরে ধীরে ডিভোর্সের দিকে নিয়ে যেতে পারে। সেটাকে আটকানো উচিত, দাম্পত্য শান্তিটা ফেরা উচিত। এবং আপনার যার সাথে দাম্পত্য অশান্তিটা, সে ওনার পরিবারের সাথে বেশি পরিবারের কথা শুনে চলে, সেখানে আপনার মানসিক দিক আপনাকে, আমি বুঝতে পেরেছি, আমি সেটাই তো বলতে চাইছি। এবং সেখানে কি হবে, আপনার প্রতি যে একটা দায়িত্ব, আপনার মানসিক দিকটাকে বোঝা, সেটা করতে চাইছে না। এটা করার জন্য মানে দুর্ধর্ষ প্রতিকার আছে। দেখবেন কারোর সাথে কারো ছেদ করতে হবে না, আপনার সাথে অন্তত সম্পর্কটা যাতে ভালো থাকে। হ্যাঁ, না হলে কিন্তু আপনি শান্তি পাবেন না একদম। ঠিক আছে? আর কিছু জানতে চাইছেন? আপনি কোথায় থাকেন? আপনি কোথায় থাকেন? আপনি কোথায় থাকেন? আমি বসিরহাটেই থাকি। আমি শ্বশুরবাড়ি ছিলাম, সেখান থেকে শ্বশুরবাড়িটা কোথায়? হ্যাঁ, শ্বশুরবাড়িটা বসিরহাটেই।
আচ্ছা, আপনি বসিরহাট থেকে অনলাইনে কনসালটেশন করতে পারবেন, এছাড়া আসতে পারবেন ব্যারাকপুর খড়দহে, সেটা আপনার সুবিধা হবে। আর যদি কলকাতায় আসেন আসতে পারবেন, আপনার এই সমস্যাটা মিটে যাবে। ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, নমস্কার। অনুষ্ঠানের একদম শেষের দিক, যারা ফোন করছেন তাদের ধন্যবাদ জানাই। যারা ফোন করা বাকি আছে, এখনো সময় একটু আছে, ফ্রন্টে ল্যান্ডলাইন যাচ্ছে, সেখানে এরকম ফোন করবেন, স্পেসিফিক প্রশ্ন করবেন। আর বলতে আমার 1 সেকেন্ডের কম সময় লাগে, সেটা আপনারা অনুষ্ঠান দেখলে বুঝতে পারেন। দীর্ঘদিন ধরে দেখছেন, একদিনের নয়। ন্যাচারালি আপনাদের সে অভিজ্ঞতা আছে। শেওড়াফুলি প্রতি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা, বুধ শুক্র খড়দহে, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে সন্ধ্যা 6টা থেকে 8টা, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ছেলে সম্বন্ধে জানবো। বলুন। 23/11/2007। 23/11/2007। টাইম? টাইম সন্ধ্যা 6:45। আচ্ছা, এটা কার ডেট অফ বার্থ? আপনার ছেলের? হ্যাঁ, আমার ছেলের। কি জানতে চাইছেন বলুন। ওর কি লাইন নিয়ে পড়াশোনা করলে ওর কি চাকরির যোগ আছে? আস্তে আস্তে, আপনি এখনো কি নিয়ে পড়াশোনা করছে? ও আর্টস নিয়ে পড়ছে, 11-এ পড়ছে। 11-এ আর্টস নিয়ে পড়ছে। আর্টস নিয়ে পড়ছে, কোন লাইন নিয়ে এগোবে? আচ্ছা, প্রথম হচ্ছে 11 থেকে 12-এ উঠবে, মাধ্যমিক হাই সেকেন্ডারিতে ভালো রেজাল্ট করবে। ওর কি জিওগ্রাফি আছে? হ্যাঁ, আছে। জিওগ্রাফিতে অনার্স নেওয়ার চেষ্টা করুক। ঠিক আছে? ওর রাশিচক্রে একটু স্কুল টিচার হওয়ার যোগ আছে। হ্যাঁ, আর আমার যোগ আছে। হ্যাঁ, স্কুল টিচার হওয়ার তা মানে যোগ থাকলেই তো হবে না, সেইভাবে চেষ্টা করতে হবে। জিওগ্রাফিতে অনার্স নিয়ে পড়ালে ভালো হবে। আর ওনার কিন্তু আপনার ছেলের লগ্নে মঙ্গল, এইটা মাথায় রাখবেন। ওই মঙ্গলটা লগ্নে অনেক ধরনের যন্ত্রণা দিতে পারে, মস্তকে আঘাত দিতে পারে, পরবর্তীকালে হাই ব্লাড প্রেশার দিতে পারে। সেই জন্য মঙ্গলটাকে প্রতিকার করতেই হবে। হ্যাঁ, অবশ্যই, সে মাঙ্গলিক হোক, মাঙ্গলিক নিয়ে এত ভয় পাওয়ার তো কিছু নেই। প্রথম হচ্ছে শুনুন, ওর বৃহস্পতি সপ্তমে, লগ্নে মঙ্গল, মাঙ্গলিক এটাকে বলেই না। কিন্তু অন্য জ্যোতিষীরা আপনাকে ভয় দেখাবে আপনার ছেলে মাঙ্গলিক। মঙ্গলকে বৃহস্পতি দৃষ্টি দিলে পরে মাঙ্গলিক ভঙ্গ হয়। অতএব ওই অল্প বেশির ব্যাপার নেই, ভয় পাওয়ারও কিছু নেই। যেহেতু বকরি উইকনেস আছে, দুর্বলতা আছে, সেই জন্য মঙ্গলটাকে প্রতিকার করতে হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমার একদমই সময় নেই, দমবন্ধ অবস্থা। আপনি অনলাইনে কথা বলে নেবেন, নালে শেওড়াফুলি চলে আসবেন। হ্যাঁ, অনলাইনে সব হয়, জিনিস কেনাকাটা হয়, অর্থ লেনদেন হয়, সেখানে অ্যাস্ট্রোলজির কথা বলতে সমস্যাটা কোথায়? এই যে আপনি কথা বলছেন, এটাও তো অনলাইনেই বলছেন, তাহলে কি সমস্যাটা কি আছে? মানুষের সময়ের মূল্য আছে না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আর একদম সময় নেই, আজকের মতো বিদায়, নমস্কার।